তুমি চাইলেও সবাইকে সাহায্য করতে পারবে না রামিজ। আজ অথবা কাল তোমার একজনকে বেছে নিতেই হবে। তুমিই বলতে রামিজ, মন শক্ত রাখতে হবে। বলতে কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না। তুমিই বলতে, যে খেলা চলছে তা শেষ না করে নতুন খেলা শুরু করা যায় না। এখন তুমিই বলো রামিজ, খেলার মাঝপথে এসে কিভাবে হাল ছাড়বে? তুমি তো বলেছিলে হাতে একদম সময় নেই। বলতে আমার একার পক্ষে সম্ভব না। তুমি বলতে আমি ভেঙে পড়বো না। বলতে আমি এই লড়াই চালিয়ে যাব। মনে আছে বলেছিলে কোনো একদিন আমার এদের একজনকে বেছে নিতে হবে। কোনো একদিন, তবে আজকে না। তাই না? পাওনি ক্যাসেটটা? যাই হোক, স্বপ্ন ছিল ভেবে মন শান্ত করো। আসলেই শবনম, সুন্দর একটা স্বপ্ন ছিল। এতটাই সুন্দর ছিল যে আর সত্যি হয়নি। ঠিক বলেছ। সবকিছু রেডি করো। না, এক সপ্তাহ হাতে নেই, 2 দিনও নেই, আজই। এত চিন্তিত লাগছে কেন? চিন্তিত হব না। সকাল সকাল তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি? অনেক তো হলো। এবার শত্রুদের খুশি করার সময় এসেছে। ওদের স্বপ্ন পূরণ করার সময় এসেছে। বাহ, চমৎকার। কি দেখছো শবনম? দেখছি যে আমার বস পাগল হয়ে গেছে। এ ঘর তো খালি। ভালো করে দেখো। আমরা কত বছর ধরে ওদের ফলো করছি? অনেক কিছুই জেনেছি, তাই না? জেঙ্গিজ সব টাকা পয়সা উড়িয়েছে, এখন জীবনের নতুন লক্ষ্য খুঁজছে। এই শান এই দেশে জুয়া খেলা মুক্ত একটা হোটেল দাঁড় করাতে যাচ্ছে। এটাই ওর স্বপ্ন। তো ওরা যদি এই ক্যাসিনোর ব্যবসা ছেড়ে দেয়, তাহলে ওদের ক্যাসিনোর দায়িত্ব কার উপর পড়বে? আলীর উপর। অর্থাৎ ওরা 3 জন এখন আসলে কিসের আশায় আছে? তোমার হোটেল প্রপোজালের। একদিন ওদের জীবনে এক ধনী, স্মার্ট আর উদার মনের মানুষ এসে এমন লোভনীয় প্রস্তাব দিল যে ওরা লুফে নিতে বাধ্য হলো। ঠিক বলেছ বস, ঘরটা আসলেই খালি না। ভুল ভাবছো শবনম, ঘরটা খালি। এই ঘরের কোনো কিছুই সত্যি না। একটু পর। কিছু মনে করবেন না। কংগ্রেচুলেশনস। আজ মনে হয় হাত মেলানো উচিত। তোমার ওই বড় গোফলা সঙ্গীটা কোথায়? ওর সাথেও হাত মেলাতে চাই। আমাকে তো হাতটা মেলাতে দাও। সাব্বাস, বিশ্বাস রাখো পার্টনার, এবার সব আমি সামলাবো, প্রমিস। আমাকে রেখে সেলিব্রেশন চলছে, তা মানবো না। অবশেষে করে দেখালে। থ্যাংক ইউ সো মাচ। ও দেখি ইমোশনাল হয়ে গেছে। এত অধীর হয়ে দিনের অপেক্ষা করছিলাম যে এখন আর বিশ্বাস হচ্ছে না।
মানে বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি। তাড়াতাড়ি এসো, ডকুমেন্টে সাইন করা লাগবে। ল্যাপটপটা নাও, ল্যাপটপটা নাও। সত্যি করেছে, ওরা করেছে। এটা নিন আঙ্কেল, সময় আসলে এটা ফাঁস করব, কিন্তু আপনার কাছেই আপাতত এটা রাখুন। কালই তো বলছিলে এটা হাতে পেলেই সব বদলে যাবে, তাহলে দিয়ে দিচ্ছ কেন? এটা আমি নিজের কাছে রাখতে পারবো না, ধরতেও ঘৃণা হয়। ওরা আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। এইশান ওই রাতে আমার সাথে ছিল, ওই রাতেই। আঙ্কেল, ওরা এটা কিভাবে করতে পারলো? এসব তো আগে থেকে জানতাম, তাই না? প্রথমে ওরা সত্য লুকিয়ে আমাকে ধোকা দিয়েছে, আর এখন তা দেখিয়ে অন্ধ করে দিয়েছে। চোখে শুধু ভাসছে আলী লোকটাকে গুলি করছে। এখন পুলিশকে কিভাবে ক্যাসেট দেই? দিলেই বা কি শাস্তি হবে? যাই হবে তা যথেষ্ট নয়। প্রতিদিন প্রতিশোধ নিলেও যথেষ্ট হবে না আঙ্কেল। চুপচাপ কিভাবে দিয়ে দিব এই ক্যাসেট? কি করব এখন? এটা দিয়ে সব শেষ করে দেব? তাই তো করতে চেয়েছিলে। আমি জানি না আঙ্কেল, কিছু জানি না। এতদিন তাহলে এত প্ল্যান কেন করলাম? ওই মানুষটাকে তৈরি করেছি কি শুধু শুধু? এদেরকে তৈরি করার সময় তুমি একটা কথা বলেছিলে বাবা, বলেছিলে আজ থেকে এই এদেলের খোলসে ওমর আবদ্ধ হয়ে গেল। কিন্তু যদি তুমি চাও তাহলে আমি আছি। ওরা তোমার স্বস্তির মাধ্যম। যদি ফিরে যেতে চাও ওরা পথ দেখাবে। ফিরলে আজই ফেরো। মেলিহা আন্টি, মার্ট, গেট খোলা।
সব জেনে গেছে। মামা, ও উঠে যাবে, এসো বসো, এখানে বসো বসো। খেপে গেছে অনেক, রাগে অন্ধ হয়ে গেছে। ওদের কাছে যেতে চেয়েছিল, অনেক কষ্টে থামিয়ে রেখেছি। এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। উঠে গেলে ওকে আর কোনোভাবেই আটকানো যাবে না। বাবা কি জানে? তাক এখন জানলে জানলে কি? জানলে কি আমা? কিছুই বলে না, কিন্তু দেখতে না পেলেও আমি বুঝি শরীর ভেঙে পড়েছে। কাল রাস্তায় হঠাৎ পড়ে গিয়েছিল। কেন? বলল দুর্বল লাগছিল। বাবা, ভয় হচ্ছে, অনেক বেশি ভয় হচ্ছে। ভয় হচ্ছে তোমাদের কারো কিছু হয়ে না যায়। মনে হচ্ছে আমি তোমাদের চোখের আড়াল হলেই কিছু হয়ে যাবে। আমি পাশে থাকতে কারো কিছু হতে দেব না। বাবা কি দোকানে? তুমি না থাকলে আমাদের কি হবে? নাও ধরো, এটা রাখো বলছি। ওই ছেলের কিছু হলে আমি এসে তোমাকে ধরবো, বুঝেছো? বুঝেছো তুমি? এখন দেখি অভিযোগ তুলে নিতে রাজি হয় কিনা। যাও, যেতে বলেছি। আমি যাব না। মাথায় চড়ে বসেছে দেখছি। বের হও বলছি। বের হবে না? না, বের হবে না। দেখি, বের হও। পারলে বের করো তো। তুমি আমাকে ভেবেছো নাকি? হ্যাঁ, পাগল করে দিয়েছে আমাকে। যাও, বের হও। আমার আর খেয়ে কাজ নেই, ওকে বসে বসে সামলাবো। নিজের যন্ত্রণায় বাঁচি না। ছেলে পেলে বড় করে কিভাবে আমি কি জানি? আমি কি করবো? হ্যাঁ, তাকিয়ে আছো কেন? যা হবার হোক, ওর কিছু হলে আমার কি? হ্যাঁ, আমার কিছুই করার নেই। এসো এসো, তোমার মেলে হান্টের জন্য একটা নতুন হাঁটার ছড়ি বানালাম। কাল কি মনে করে ও একা একা বের হয়ে গেল, পুরনো ছড়িটাও ভেঙে ফেলেছে। অনেক সুন্দর হয়েছে। এখানে দেখো ওমরের নাম লিখেছি। যেখানেই থাক, ওই আমার মেলিয়াকে রক্ষা করবে। আপনি থাকতে ভয় কিসের? সবাইকেই মরতে হবে এজেল, আমাকে ছেড়ে চলে যেতে হবে। এসব কেন বলছেন মুমতাজ আঙ্কেল? তুমি আবার কাউকে এ ব্যাপারে কিছু বলো না। কাল রাতে যখন তোমার মেলে আন্টিকে খুঁজছিলাম, কেমন 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 যেন দুর্বল লাগছিল, চোখে ঝাপসা দেখছিলাম। তেমন খারাপ অবস্থাও ছিল না, তবে আমি কাল একটা শব্দ শুনলাম। কিসের শব্দ? দেখো, কাউকে বললে কিন্তু আমাকে পাগল ভাববে। তখন মনে হলো যেন আমার ওমর আমাকে ডাকছে। বেশি দূর থেকে না, মনে হলো খুব কাছ থেকেই। বাবা এসো, আমার কাছে এসো, এই বলেই ডাকছিল। এটা ছোটখাটো ব্যাপার না মুমতাজ আঙ্কেল, বুঝতে পারছেন তো? চলুন আপনাকে এখনই ডক্টরের কাছে নিয়ে যাই। না না বাবা, এসব নিয়ে ভয় পেও না।
সবাইকে একদিন যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যেতে হবে। সেই সময়টা যখন আসবে শত চাইলেও আটকাতে পারবে না। হয়তো ওখানে গিয়ে আমার ওমরকে পেয়ে যেতে পারি, গিয়ে ওর হাত ধরবো, শক্ত করে জড়িয়ে ধরবো ওকে। ছোটবেলায় তো ধরলেই লাফ দিত। গতকালই নিজেই নিজেকে বলছিলাম, যদি এখন মরে যাই পরিবার ছেড়ে যেতে কষ্ট হবে, কিন্তু গিয়ে যদি আমি ওমরকে পাই মন্দ হবে না, তাই না? প্লিজ আপনি এইভাবে বলবেন না মুমতাজ আঙ্কেল। আরে এখনই কোথাও যাচ্ছি না, চিন্তা করো না। তবে হ্যাঁ, এবার যদি ও ডাকে আমি আর কোনো কিছুর অপেক্ষা করব না, সাথে সাথেই চলে যাব। কোথাও যাবেন না, সুস্থ আছেন আপনি, কোথাও যেতে হবে না আপনাকে। শুনছ? গাড়িতে ওঠো, ওঠো বলছি। আমি উঠবো না। জলদি ওঠো, না হয় খবর আছে। পারলে ওঠাও দেখি। এও কি সম্ভব? আজই আবার উমর হয়ে যাওয়া কি সম্ভব? চমৎকার ডাকাতির প্ল্যানও ঢোকার সময় না, বের হওয়ার সময় নষ্ট হয়। ওরা ঢোকার প্ল্যান করার পেছনে এতই সময় ব্যয় করে, বেরো যে হতে হবে সেটা ভুলে যায়। সম্ভব? এত অল্প সময়ে আসলেই কি সম্ভব? বাবা, শেষ করতে চাইলে এখনই শেষ করো, না হয় ওরা আবার তোমাকে শক্ত করে আঁকড়ে ধরবে। এতদিনে তো ওদের বিরুদ্ধে অনেক কিছুই জেনেছি, এখন ক্যাসেটটাও আছে। 3 জনেরই তো জেল হবে, হবে না? 3 জনের হবে, কিন্তু 4র্থ জনের কি হবে? শেরদার বেঁচে যাবে। ওই ক্যাসেটও তো ও নেই, শুধু ওদেরকে ব্ল্যাকমেইল করতে রেখেছিল ক্যাসেটটা। আমরা যদি এখন এখান থেকে সরে আসি তবে ওর আর কিছুই হবে না, এটাই সত্যি। বাবা, এখন আমাকে বলো, তুমি আজ বাড়ি ফিরতে চাও? ফিরতে চাই আঙ্কেল। তাহলে ওই হায়নাদের পরস্পরের সাথেই বরং লড়তে দাও। কোথায় ওরা? সেলুনে ঢুকলো আঙ্কেল। ঠিক আছে। ওকে ওর কাজ করতে দাও না। কি খিটখিট শব্দ করছো? মাথা ধরে গেছে। শব্দ করো না। কিন্তু কাটতে গেলে তো শব্দ করো না। আচ্ছা ভাই, চিন্তা করো না, 10 বছর ধরে আমি এখানে আসি, এখনো কারো কান কাটেনি। তুমি গাড়িতে গিয়ে বসো। কিন্তু চুল কাটা তো শেষ হয়নি। যাও বলছি। কেমন আছেন আঙ্কেল? আপনিও চুল কাটাতে এসেছেন নাকি? আমি একটা ছোট্ট পরীক্ষা নিতে এসেছি বাবা। শুধু শুধু কষ্ট করে কেন এলেন? আপনার পাঠানো লোক তো ছিলই। ওর কথা বলছো? হ্যাঁ, খুব বিশ্বস্ত লোক ছিল। এককালে ওকে খুব স্নেহ করতাম, জেলে ওই আমার দাড়ি গোঁফ কেটে দিত। এখন তোমাকে এতটাই যখন ভালোবাসে, তোমার দাড়ি গোঁফও নিশ্চয়ই ও ভালোভাবেই কাটতে পারবে। যাও গিয়ে কাটো।
সাবধানে, গলা কেটে দিও না। নাপিতের মুখও কিন্তু ওর হাতের সাথে তাল মিলিয়েই চলতে থাকে বাবা। তুমি যখন কিছুই বলছো না তো আমিই বরং বলি। কবুতরের গলার মালা কি জানো বাবা? কোন কবুতরের গলায় লালচে পালক দেখেছো কখনো? যদি কখনো কোনো কবুতরের গলায় এমন দাগ দেখে থাকো, তার মানে ওই কবুতরের সঙ্গী তাকে ভালোবাসে। কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসাই ওদের একে অপরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ অনেক সময় অতিরিক্ত ভালোবাসতে গিয়ে ওরা ঠোঁট দিয়ে গলা চিরে ফেলে। তখন ওই রক্তাক্ত লালচে দাগকেই বলে কবুতরের গলার মালা। তোমরাও যখন একে অপরকে এতটাই ভালোবাসো, দেখা যাক শেষ পর্যন্ত কার গলায় সেই মালা দেখব। এখন কি বলছি তোমরা দুজনেই যখন বুঝতে পারছো, আমার পরীক্ষার সর্বশেষ ধাপে চলে আসি। আজ একজন মরলে অপরজন এখান থেকে বেঁচে ফিরবে। দেখা যাক কে কাকে বেশি ভালোবাসে। সেই রক্তাক্ত গলার মালা কে পরবে দেখব। তোমার জন্য সুখবর আছে, পরীক্ষায় পাশ করেছ। ভালো তো, তাতে কি জাহান্নামে যাওয়ার টিকিট জিতেছি? এখনো বুঝতে পারছো না বাবা, আমার লোকদের পরীক্ষা আমি নিজেই নেই, তোমারটাও নিলাম। তুমি পাশ করেছ। এসো 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 এসো, দেখো। মানে কি? পরীক্ষায় পাশ করার পুরস্কার। মানে কি আঙ্কেল, আপনি কি করছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার আমি নিজেই বলছি। আমাকে ফলো করেছেন, শেরদারও যে এই ষড়যন্ত্রে জড়িত ছিল সেটা জেনে গেছেন। ক্যাসেটটা পেয়েছেন, আমাকে ফিরিয়ে দিচ্ছেন যেন শেরদারকে আমি শেষ করে দেই। ঠিক বলেছি না? ওমরের প্রতিশোধ আপনি আমাকে দিয়ে নেয়াবেন। চুলটাও কেটে নিও বাবা। এখানেই থাকো। কেন থাকবো? বললাম এখানেই থাকো, আমি আসছি। থাকবো না। ভালো। গাড়ি কিভাবে চালায় জানো তুমি? যদি থাকো তো আমি তোমাকে গাড়ি চালানো শেখাবো। সত্যি তো? তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি। উনি আমাদের হাতে ক্যাসেটটা কেন দিলেন? এখনো বুঝতে পারছো না? আমাদের দিয়ে শেরদারকে শেষ করাতে চাই। নিজের হাত নোংরা না করে এখন আমাদের দিয়ে কাজ করাবে। শেরদারকে আমরা এমনিতেও শেষ করতাম, তাই না? শেরদারকে মারলাম, কিন্তু তারপর রামেশ ঠিকই বলেছে, ক্যাসেটের কপি রেখেই ও কথা বলেছে। ওই ক্যাসেট যতদিন ওর কাছে আছে আমিও ওনার লোক। এখন আমরা কি করব? সবসময় যা করতে তাই করবে, আঙ্কেলের কথা চলবে। Tevfik,
বের হও। দেবিক, যখনই আমাদের কথা বলতে দেখবে চুপচাপ চলে যাবে। প্রয়োজন হলে আমরাই তোমাকে হুইসেল বাজিয়ে ডেকে নেব। অবশেষে পেয়েছ। এরেন তোমাদের সাথে আছে বলনি কেন? জবাব দাও তেফিক। বলতে চেয়েছিলাম। আলীর সাথে যতক্ষণ আছে ছেলেটার সুরক্ষার দায়িত্ব তোমার তেফিক, বুঝেছ তো? চিন্তা করবেন না ভাই, ওকে ভাইয়ের মতো দেখে রাখবো। শেরদারকে নিয়ে ওদের কোনো প্ল্যান জানলেই আমাকে জানাবে। তেফিক, কিছু জানলে বসে না থেকে সাথে সাথেই জানাবে, বুঝেছ? বুঝেছি। আলী আর জেঙ্গিস ভেতরে কথা বলছে, শেরদারকে নিয়ে কথা বলছে হয়তো, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ জেঙ্গিস আমাকে বিশ্বাস করে না। ওরা কি বলছে যেভাবেই হোক জানতে হবে। ভাই ও চায় না আমি সাথে থাকি। কি বলেছে তোমাকে? তোমার সাথে লো ক্লাস কর্মচারীর মতো ব্যবহার করেছে? কুকুরকে যেভাবে চলে যেতে বলে সেভাবে চলে যেতে বলেছে? এমন ভাবে বলেছে যেন তুমি মানুষ না, নিজের বোনকে খুন করে আসা কোনো অমানুষ। এরেন, আর কত চালাবে? ক্যাসেটটা যখন হাতে পেয়েছ, এবার শেরদারের একটা ব্যবস্থা করা যাবে। দেখো আবার কি হলো? কি ব্যাপার, মানে কি সবের? আমি কোনো ওয়েটার না জেঙ্গিস বে। আমারও আপনাদের সাথে এই টেবিলে বসে কথা বলার অধিকার আছে। কিন্তু তেফিক বে, আমরা এখানে গোপন। ওমরের সাথে কি করেছেন আমি জানি। কি? সব জানি বলে হয় আমাকে মেরে ফেলুন, না হয় সাথে রাখুন। ও জানলো কিভাবে? আলীও জানলো কিভাবে? আমি বলেছি। তোমার মাথা ঠিক আছে আলী? তুমি কি পাগল হয়ে গেছো? ও যে কাল আমাদের ধোকা দেবেন এর গ্যারান্টি কি? আসলে জেঙ্গিস, আসলে তুমি যে কাল আমাকে ধোকা দেবে না তার গ্যারান্টি কি? এই জন্য তুমি এই কথা যে কাউকে বলে বেড়াবে আলী? ও যে কেউ না, ও আমাদের কাজে আসবে। আলী আলী আলী, সেটা আমাকে ভাবতে দাও। কে কাজে আসবে কে কাজে আসবে না সেটা আমি ভাববো। তোমার কোনো চিন্তা করা লাগবে না। এই ছেলেটা আমার জন্য বহুবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। তুমি আমার জন্য কি করেছো জেঙ্গিস? কেবল অর্ডার দিয়ে গেছো। ঠিক আছে, তাহলে অর্ডারই দিচ্ছি। ওকে মেরে ফেলো। বেসমেন্টে মারবে নাকি গ্যারেজে মারবে তুমি জানো, কিন্তু মারো। ওই দিন শেষ জেঙ্গিস। এখন কে মরবে কে বাঁচবে সেই সিদ্ধান্ত তুমি নেবে না, বুঝতে পারছো না? খুনিরা জেগে উঠেছে, কারো অর্ডার ছাড়া নিজেরাই নিজেদের টার্গেট ঠিক করে নিচ্ছে। এখন থেকে ওরা যখন যাকেই চাইবে তাকেই শেষ করে দেবে। ওদেরকে আর কেউ থামাতে পারবে না। এই ছেলে এখন তোমার দায়িত্বে। ও যদি ঝামেলা পাকায় এর দায় ভারত তোমার আলী, বুঝেছ? বুঝেছি। আমাদের সাথে তুমি আসলেই কাজ করতে চাও? হ্যাঁ, তবে তাই হোক। যা চেয়েছো তাই হবে, ঠিক আছে? ডিল। শেরদারকে শেষ করো। ওর উকিলের কাছে ক্যাসেটের কপি দেওয়ার আগেই ওকে শেষ করতে হবে। তবে শর্ত একটাই, কাজও করবে। ওয়েলকাম টু দ্য গেম তেফিক। পারলে বের করো। তুমি এদের সাথে কি করছো এরেন? তোমার জায়গা এদের মাঝে না। আমার জায়গা কোথায় ইজেল ভাই? আপনি বলুন, কোথায় আমার জায়গা? আমার বাড়ি কোথায়? বলুন ইজেল ভাই, আমার কে আছে? আপনি আছেন। একা থাকা কতটা কঠিন আমি খুব ভালো করেই জানি। আমিও তোমার মতোই একা। একা থাকা যে এরেন,
একদিন এই একাকিত্ব ঘুচবে, একদিন তুমিও পরিবার খুঁজে পাবে। আলী পরিবারের অভাব পূরণ করতে পারবে না। কেন কেন পারবে না? হয়তো আলী ভাই পারবে। পারবে না? তুমি আর আলী সম্পূর্ণ বিপরীত। যা বলার বলো। আলী ভাই তোমার বিপরীত, আমার না। আলী ভাই কথা রাখে। আলী ভাই অনেক সাহসী, কারো কাছে মাথা নত করে না, আমাকে অনেক ভালোবাসে। তোমার মতো আমাকে ছেড়ে যায়নি। আলী ভাই আমার বাবার মতো, বুঝেছো? তোমার বাবার মতো না তোমার আলী ভাই। বাবা কি কাউকে গুলি করতে পারতো এরেন? আলী পারে, না ভেবে চিন্তেই করতে পারে। বাবাও পারতো না এরেন, পারতো না বলেই এভাবে মরতে হয়েছে। তুমিও পারোনি, কারণ তুমি তোমার বাবার মতোই। মানুষ কখনোই এত সহজে কাউকে গুলি করতে পারে না। করতে চায় কিন্তু পারে না। বাবার মতো, তোমার মতো। চলো এখান থেকে। আলী ভাই, আলী ভাই, ক্ষমা করবেন আলী ভাই, ওমরের ব্যাপারে জানতাম। অবশ্যই তুমি সবই জানতে, আমি তো বোকা না। আঙ্কেলের হয়ে এতদিন কাজ করেছ, জানারই তো কথা। কিছু বললেন না যে? পরিবারের সদস্যদের সবসময় একে অপরের পাশে থাকতে হয়। দেখো, সেই ট্রেন থেকেই তোমাকে আমি আমার পরিবার মনে করি। আমি এত নিশ্চিন্তে কিভাবে থাকি বলো তো দেখো? কারণ জানেন আমি পাশে আছি। একদম ঠিক। এরেন, কি ব্যাপার? ছেলেটা আমার পরিচিত, এতিমখানার। ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। বের হয়ে আসতে বলো ওকে। এরেন, বের হও। আলী ভাই, বের হও বলছি। যাও, ওই গাড়িতে গিয়ে বসো। এরেন, তোমার $1 মিলিয়ন টেন্ডার নিয়ে চিন্তা করো না ভাই। যাও, গিয়ে সেলিব্রেট করো। ওর চিন্তা না হয় আমার উপর ছেড়ে দাও। কি ভাবছো ওর খুব বড় উপকার করে ফেলেছো তুমি? হ্যাঁ, জানি তোর হাতেও বন্দুক ধরিয়ে দেবে, শেখাবে কি করে মানুষ মারতে হয়। আইডিয়াটা ভালোই। টার্গেট হিসেবে না হয় তোমাকে দেখিয়ে দেব। একদিন ওকেই কেউ টার্গেট করবে। না, এত সহজ না। আমি যতক্ষণ আছি ওর কিছু হবে না। বুঝতে পারছো না কেন? কেউ ওর কিছুই করবে না। যা করার তুমি নিজেই করবে। কেন করব? কারণ ওই যে মানুষটাকে দেখছে তুমি সে নও। তোমাকে দেখলে মনে হয় কত সাহসী, স্পষ্টভাষী একজন মানুষ। দেখে মনে হয় এই মানুষটা ওর কাছের মানুষদের সবসময় আগলে রাখবে। তুমি নিজেও জানো তুমি এমন মানুষ না। তাহলে তুমিই বলো আমি কেমন মানুষ? যাকে আগলে রাখো তাকেই মেরে ফেলার মতো মানুষ তুমি। যে তোমাকে নিজের পরিবার মনে করে তাকেও মেরে ফেলার মতো মানুষ তুমি। এতটুকুই নাকি আরো কিছু জানো? কেন, আমি কি ভুল কিছু বলেছি? তুমি সেই মানুষ যে টার্গেট করো শত্রুকে, কিন্তু আড়াল থেকে গুলি করো বন্ধুকে। চুপ করো। কি থামলে কেন? মারো দেখি। বিশ্বাসঘাতক! বলো কেন? হ্যাঁ, কেন? এরেন, 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 বলো, বলে দাও এক্সেল ভাইকে। আমি তোমাকে চাই না, আমি আলী ভাইকে চাই। আমি ওর সাথেই থাকবো। এরেন, তুমি ভুল করছো আলী। জেনে শুনে কেন ভুল করছো? তুমি হয়তো বুঝবে না, কিন্তু আমি নিজেকে আবার ফিরে পেয়েছি। আমি সেই আগের প্লায়ার্স আলী, আর এখন থেকে ওই ছেলেটার বড় ভাই। ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তোমারও নাক দিয়ে রক্ত পড়ছে। আমাদের যদি
আগে কোনোদিন দেখা হতো তোমার সাথে ভালোই জমতো। তোমার সাহস আছে। হয়তো আগে যদি দেখা হতো ভালো বন্ধুও হয়ে যেতে পারতাম। আমার তা মনে হয় না। আলী, গুড বাই প্লায়ার্স আলী। কখনো বুঝিনি ঘরে ফেরাটা এত কঠিন হবে। নতুন করে কিছু শুরু করার আগে যা শুরু হয়েছিল তা শেষ করতে হয়। বাহার, একটু দেখা করতে পারবে? এজেল, হঠাৎ কি মনে করে আবার আমাকে ছেড়ে যেতে চাইছো? এবার এমন কিছু হলে কিন্তু আমি আসবো না। প্লিজ চলে এসো। কখনোই বুঝিনি বন্ধুর কাছে ফিরে যাওয়া শত্রুর কাছ থেকে বিদায় নেওয়ার চেয়েও কঠিন হয়ে দাঁড়াবে। কেমন আছো টাইগার? ভালো। না না, এতদিন কোথায় ছিলে? ভেবেছি আর আসবে না। কি যে বলো টাইগার, তোমার কাছে কি আমি না এসে পারি? ঠিক আছে, বুঝেছি, গাড়িতেই থাকবো। এ সময় তো কখনো খেলতে আসো না, হঠাৎ কি মনে করে? এসেছি তোমাকে সত্য জানাতে জেঙ্গিজ। কাজটা যেন হয় তাই এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন টেন্ডারটা পেয়েছি। এবার তোমাকে নিজের আসল রূপ দেখাতে পারি। হ্যাঁ, সেটাই তো আমিও ভাবছিলাম, আমার পার্টনার এত উদার কেন? দয়া দেখাতে নেই। দয়া দেখাবো না। কথা হচ্ছে আমার এখন আর দেয়ার মতো কিছুই নেই, সব তো দিয়ে দিয়েছি। ভালোই বলেছ। তাহলে এবার টাকার চেয়েও মূল্যবান কিছু বাজি রেখে খেলি। কোথায় সেটা? টাকার চেয়েও মূল্যবান কি আছে যেটা আমি জানি না? আছে, সত্য। নিতে পারি? আমার ব্যাপারে সবচেয়ে গোপন, সবচেয়ে কঠিন সত্যটা তুমি জানতে চাও না? নাকি আমার সাথে এই খেলা খেলার মতো সাহসী তোমার নেই জেঙ্গিস? ঠিক আছে, বসো। সত্যের জন্য।
সত্যের জন্য। না না, আমরা কোথায় যাচ্ছি? চিড়িয়াখানাতে যাচ্ছি, সত্যিকারের টাইগার দেখাবো তোমাকে। ও সুপার, বাবাকে না জানিয়ে যাব? আমি জানিয়ে দিয়েছি, আমাদের যেতে বলেছে। ওখানে গিয়ে শুধু টাইগার না, সত্যিকারের সিংহও দেখবো। সত্যি? হয়তো নেকড়ে বাঘও দেখবো। না না, হাতে ব্যথা পাচ্ছি। আমরা এখন গেম খেলছি টাইগার, পালাও পালাও। আলী আঙ্কেল, না না ছাড়ো, হাতে ব্যথা পাচ্ছি। চুপ করো, না হয় জিপ টেনে ছিঁড়ে ফেলবো। না না ছাড়ো, আমি বাসায় যাব, আমি বাবার কাছে যাব। একই গোয়ালের গরুর চিন্তা ভাবনাও একই রকম। জেঙ্গিজের কথা বলছি, জেঙ্গিজ তোমার জামাই, ওই বলেছে তোমাকে ওর সাথে খুঁজে পাবো। ইসরায়েল, আমরা পাগলামি করছি। কি লিখেছি সেটা দেখলে সব ছেড়ে দিয়ে এখনই পালাবে। তাই নাকি? এমন কি ভয়ঙ্কর কথা লিখতে পারো তুমি? কখনোই জানবে না। এইশান, ও কি জানে না যে কি লিখেছ? জেনে থাকলেও এখনো পালিয়ে যাচ্ছে না কেন? আমিও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওর দিকে তাকিয়ে এই একই প্রশ্ন নিজেকে করি। ওমরের ব্যাপারেও একই কথা বলেছিলে আজও থাকলে পালাতে বলতাম, সব ছেড়ে দূরে চলে যেতে বলতাম। এখনো মনে আছে সেই কথা? তোমার মধ্যে এমন কি জাদু আছে জেঙ্গিজ? তুমি যখন এতটাই খারাপ, তাহলে ওরা কেন তোমাকে ছেড়ে যাচ্ছে না? কেন তোমাকে বেছে নিয়েছে? কারণ আমি যা করি তা কোনো কিছুই সত্য না, সবই গেম। আমি সবসময় গেম খেলি ইসেল, কারো কোনো ক্ষতি করি না, শুধুই গেম খেলি। আর কেউই আমাকে কখনো বেছে নেয়নি। ওরাও আমার মতো গেম খেলতে পছন্দ করে। প্লিজ দেখো না ইসেল। দেখো চলছে, জ্বলে ছাই হয়ে যাচ্ছে। তোমার সত্য, আমরা খারাপ কিছুই করিনি, শুধু অতীতের সত্যকে বিদায় জানিয়েছি। তার মানে আমরা মুক্ত, পাখির মতো। কথাটা কেমন লাগলো? কবিতার মতো না? নিশ্চয়ই ধার করা শেরদার, 2 কদম, মাত্র 2 কদম বাকি ছিল আলী। আর কি করবো আমি, আমার স্বভাবটাই যে এরকম। আলী ভাই, গাড়িতে থাকতে বলেছিলাম না? আলী ভাই, যাও গিয়ে গাড়িতে বসো। না যাও বলছি।
ছেলেটাকে দেখেছি, নিশ্চয়ই কোথাও দেখেছি ওকে। এই তো, হায় রে, সাবাস আলী, সাবাস। এগুলো কত করে? 5 লিরা। একটা দাও তো। বাহার আপি বলেছিল আপনাকে দেখলেই চিনবো। এজেল ভাইয়ার ফ্রেন্ড আমি, এলিফ। তাই নাকি? এসো বসো। ভাইয়া তোমার কথা অনেক বলে, যা ভেবেছিলাম তুমি তার চেয়ে অনেক সুন্দর। এটা তোমার জন্য বানিয়েছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এটা পছন্দ হয়েছে? আমারও একটা আছে। কিভাবে চেনো তুমি এজেলকে? কোন স্টেজে এখন? 4th। সুস্থ হয়েছিলাম, বাড়ি ফিরেছিলাম, স্কুলেও যাওয়া শুরু করেছিলাম, কিন্তু আবার দেখা দিল। এজেল ভাইয়া আমার অপারেশনের খরচ দেবে। বাহার আপু, অপারেশন রুম ঠান্ডা, তাই না? আম্মু বলছিল আমি যদি মনে সাহস রাখি, এই অপারেশনটা যদি উতরে যেতে পারি, তাহলে আবার সুস্থ হয়ে যাব, এই অসুখ আর ফিরে আসবে না। আমাকে দেখতে হয়তো অসুস্থ লাগছে, টেনশনে ঘুমাতে পারি না যে ঠিক মতো, কিন্তু মনে ঠিকই সাহস আছে। আমি লড়ে যাব, তাহলেই তো সুস্থ হব, তাই না বাহার আপু? তোমার মতো। আমার মতো? এজেল ভাইয়া বলেছে তুমিও এসব পার করেছো, তার মানে এটা অসম্ভব না। একবার পারা গেলে আবারও পারা যাবে, তাই না? আমরা সুস্থ হব বাহার আপু, তাই না? হ্যাঁ, অবশ্যই সুস্থ হব। খুব দ্রুত কিভাবে পাঠাবো? বাইকে। ঠিক আছে, পাঠিয়ে দিন। হ্যালো ভাই, ও এমিনু জ্বর বাসে উঠেছে। বাসটা কোথায়? সামনে। তুমি থাকো, কাজটা তোমার না, এসব থেকে দূরে থাকো। ভাই, ভাই কি করছেন? পরিবারকে বাঁচাচ্ছি। আর জেঙ্গিজ? রাখো তোমার জেঙ্গিজ।
বাবা, হ্যাঁ মা, তোমারই বাবা। তোমার কণ্ঠ শুনতেই ফোন করেছি। আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন দেব। দাঁড়াও ঈশান, ফোনটা রেখো না। বাবা, একটা কথা বলতে চাই। কি বলতে চাও? কিছুদিন একটা কাজে বাইরে থাকবো, আর তাই। ঠিক আছে বাবা, আমি রাখছি। দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো ঈশান। তাহলে যাও, যাও আর ফিরে এসো না, আসতে হবে না। মা, কথা শোনো। কি বলো? ঈশান, ছোটবেলার কথা মনে আছে? তুমি যখন অনেক ছোট ছিলে, তোমাকে কোলে নিয়ে উপরে ছুঁড়ে মারতাম, মনে আছে তোমার? কখনো ভয় পেতে না, শুধু খিলখিল করে হাসতে, কারণ তুমি ছিলে তোমার সাহসী বাবার সাহসী মেয়ে। ঈশান, এবার তুমিও বাবাকে ভালো কিছু বলো। বলো মা, বাবার মন ভালো করে দাও। ঈশান, আমার তোমাকে কি না থাকলেও তোমাকে যেমনটা শিখিয়েছিলাম, বিশ্বাস না হলেও, মিথ্যে হলেও ভালো কিছু বলো। বাবা, শেষবারের জন্য হলেও বলো মা। বাবা তোমাকে ভালো, বাবা তোমাকে অনেক ভালোবাসি। আমিও। এখনই কথা বলি, ঠিক আছে? আগে আমরা কথা বলি। কথা বলার মতো কিছুই নেই শেরদার। দাঁড়াও দাঁড়াও ভাই, আমরা কথা বলি। তোমরা কি এই জীবনে ভালো কিছু হোক তা কখনো চাও না? হ্যাঁ, চাই চাই। এটা দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, কিছু করনি। দেখো, তোমরা এখন অনেক ভালো ছেলে। ঠিক আছে, কিছু হয়নি। কিছু হয়েছে শেরদার, কিছু হয়েছে। তুমি আমাদের জীবনে আসার পর অনেক কিছু হয়েছে। তুমি কথা বলতে চাও না? তাহলে বরং ওপরে গিয়ে ওমরকে বলো। দোহাই লাগে, আমি মরতে চাই না। ওমর, তোমার প্রতিশোধ নিয়েছি বন্ধু। কিছু বলছো না কেন? শেষ, আমার খেলা শেষ। কিসের খেলা শেষ? আমার সাথে খেলেছো তুমি? সবকিছু ছেড়ে দিতে পারি ঈশান। তুমি পাশে থাকলে আমি সবকিছু ছেড়ে দিতে পারি। আমি যে ফাঁদ ভুলে গেছো? ঠিকই, ফাঁদই তুমি। আর আমি সেই ফাঁদে পড়ে গেছি নিজের ইচ্ছায়। ফাঁদে পড়ে গেছি বলতে কি বোঝাচ্ছ? হোটেল, বন্ধু বান্ধব, পরিবার, অতীত, বাস্তবতা সবকিছু ছেড়ে দিতে পারি যদি তুমি আমার পাশে থাকো ঈশান। কি করছো এজেল? এসব কি বলছো? জেঙ্গিস শুধু ওই মেয়েটার সাথে রিলেশনই করেনি, এই হোটেলের জন্য তোমার সবকিছু বন্ধক রেখেছে। জিজ্ঞেস করো। সবকিছু মানে? সবকিছুই, হোটেল, ফান্ডস, সবকিছু। ফোন দাও। জেঙ্গিস, আমার সাথে এসো। তুমি আসলে আমি সবকিছু ছেড়ে দেব, নতুন করে শুরু করব। বাহারের কি হবে? জেনের কি হবে? জেঙ্গিজের সাথে ওরা ভালো থাকবে নাকি আমার সাথে? হ্যাঁ, আমার সাথে এসো, ওরাও সাথে থাকবে। কি বলবো বাহারকে?
বলবে এবার আমরা নিজেদের খুশির জন্য কিছু করতে চাই, এবার আমরা একটু শান্তিতে থাকতে চাই। এ কথা বাহার ছাড়া আর কে ভালো বুঝবে ঈশান? ও তোমার বোন। যা বলছো তা অসম্ভব এসদিল। আসলেই চাঁদকে কাছে পেতে চাই। তোমার দোহাই লাগে, আমাকে অসম্ভবকে সম্ভব করতে দাও ঈশান। আমি তোমাকে চাই। সব পেছনে ফেলে এসো, নতুন করে শুরু করব। দাঁড়াও, এখনই কিছু বলো না, আমার অপেক্ষায় থেকো, আমি তোমাকে নিতে আসবো। শেষ পর্যন্ত কি হবে কেউ জানে না, আমিও জানতাম না। 13 বছর আগে আমি তোমার চোখে সেই অসম্ভবকে দেখেছিলাম। তোমার মাঝে খুঁজে পাওয়া সেই অসম্ভব কিছু কথা হয়তো কখনো ভুলবো না। হয়েছে তোমার, জলদি করো, 5 মিনিট পর আবার চলে আসবে। জলদি করো, জলদি করো। আলী ভাই, হ্যাঁ, এখানে আবার ফিরে আসতে হবে না তো? পাগলামি না করলে আসতে হবে না। না মানে, যদি আমার উপর বিরক্ত হন, ভালো না লাগে। আর যদি উল্টো তুমি বিরক্ত হও, ছেড়ে চলে আসবে? না, আসবো না। প্রমিস? প্রমিস। ডিল রইল তাহলে, চলো। আলী ভাই, আমি যাওয়ার আগে একটা জায়গায় যেতে চাই। বাবা, আমার এক বন্ধুকে নিয়ে এসেছি। বাবা, এখন থেকে আমি ওর সাথেই থাকবো, ঠিক আছে তো? তার মানে এই না তোমাকে কম ভালোবাসি। এখন থেকে ওই আমার খেয়াল রাখবে, আমাকে কাজও দেবে। আমি এই লোকটাকে অনেক পছন্দ করি, অনেক বিশ্বাস করি, তবে সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। শুধু এটাই বলতে এসেছিলাম। আলী ভাই, হয়েছে, এবার চলো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।
আসছি তো বললাম, আমিও একটু কথা বলবো ওনার সাথে। যাও, আমি আসছি। ক্ষমা করো আমি তোমার সাথে যা করেছি। তোমার ছেলেটা বেশ ভালো, বুদ্ধিমান ছেলে, সাহস আছে। বড় হয়ে আমার মতো হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি ওর খেয়াল রাখবো। আর বলতে চেয়েছিলাম, তোমার ছেলেটার এখন একটা পরিবার আছে, হয়তো জেনে একটু হলেও শান্তি পাবে। কি করতে হবে জানো তো? শেরদারের কাহিনী শেষ হয়েছে, তার মানে এখন শুধু একটা কাজই বাকি আছে। কিভাবে করবে? সিনান নামের এক পুলিশ আছে, একসাথে কাজ করতাম। ওর কাছে এটা পৌঁছে দিলেই কাজটা হয়ে যাবে। প্রয়োজনে ফোন দিও। আমাকে যখনই দরকার হবে এজেল, তুমি ফোন রাখার আগে আমি চলে আসব। যখনই বিবেক হারিয়ে ফেলবো তোমাকে ফোন দেবো কামিল। ভালো থেকো। তুমিও। আমার কি হবে জানি না, তবে আমার এক বন্ধুর নাকি অ্যাসিস্ট্যান্ট লাগবে। কেমন বন্ধু? বড় লোক? কিউট তো? আমার মতোই, না আমার চেয়েও ভালো। নাম ওমর। কেউ? ওর সাথেই থাকছো? হ্যাঁ, সত্যি বলছো? ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। তবে স্যালারি বাড়বে। এই এজেন্ট না বাড়ালেও ও হয়তো বাড়াবে। তোমার জন্য কিছু করতে পারি যদি চাও। ভাই, ওই পুলিশ কখন অ্যারেস্ট করবে আলীকে? হয়তো আজ রাতে। ভাই, আমি আলী ভাইয়ের কাছে থাকতে চাই। পুলিশ যখন ওকে নিতে আসবে আমি পাশে থাকবো। ওকে ছেড়ে যেতে চাই না, পাশে থাকতে চাই। ভাই, আমি কি ভুল কিছু চাইছি? জানি ও আপনার সাথে কি করেছে, কিন্তু যাও, পাশেই থেকো। এরিনকেও সামলে রেখো, দেখতে দিও না। ধন্যবাদ ভাই। আপনি ভালো থাকবেন। তুমিও। চলো বের হই। শেবনেম, আজ থেকে আমার আসল নাম ধরে ডাকবে। ওমর? ওমর চলো যাই।
অফিসার সিনান, একটা রিপোর্ট করতে চাই। ঈশান, তুমি ছিলে আমার জীবনে ভুল সময়ে নেওয়া একটা ভুল শপথ। শত আঘাতের পরও আমি তোমার কাছেই কেন যেন বারবার ফিরে যেতে চাই। আমি যদি চিৎকার করেও বলি তাও এ কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয়। ফিরে আসি, ফিরে আসি, আমি ফিরে আসি। শত কিছুর পরও আমি তোমার কাছেই ফিরে আসি। তুমি আমার জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছ, তবুও তোমার মাঝেই বহুবার আশার আলো খুঁজেছি। নিজের সবটুকু উজাড় করে ওমর ঈশানকে ভালোবেসেছে। এই পিছুটান এখানেই শেষ। নিজেকে ক্ষমা করো আর ওকে যেতে দাও। শুরু থেকে তোমার ভাগ্যে ওই ছিল। যত যাই হোক, তুমি ওকে সবসময়ই ভালোবেসে যাবে। ঈশান, এই চিঠি লিখছি তোমাকে সব সত্য জানাতে। আমি ওমর। আমি আজ তোমার কাছ থেকে অসম্ভব কিছু চাই। আমি তোমার কাছ থেকে নিজেকে ফিরিয়ে নিতে চাই, তোমার কাছ থেকে দূরে চলে যেতে চাই। বিদায় আমার চিরশত্রু, বিদায় আমার ভালোবাসা। আমি আমার ঘরে ফিরে যেতে চাই। শোনো শোনো, বাসার কোনো জিনিসপত্র নষ্ট করবে না কিন্তু। না, তোমার কোনো কিছুতেই হাত দেব না। ঘরে যাও, আমি টুল বক্সটা নিয়ে আসছি। তোমার শোবার বাংটার ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু ওপরে শোবো। হ্যাঁ, তাহলে যাও জলদি। এভাবে হঠাৎ মন খুলে হাসছো যে? আপনিও তো হাসছেন। শোনো তেফু, একটা কথা বলি। এখন থেকে আমাদের না আর একটু বুঝে চলতে হবে। কি বুঝে? আর একটু বুঝে শুনে চলতে হবে আর কি, বুঝলে? মানে ওই রামিজের ঝামেলা আগে মিটুক, তারপর বসে এসব নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা কি এভাবেই সারা জীবন বন্দুক নিয়ে ঘুরবো? না। ওই এজেল যদিও বিরক্তিকর, মানে বিরক্তির চরম আর কি, কিন্তু তারপরও আসলে ও ভুল বলেনি। ছেলেটাকে তো এখন আমাদেরই দেখে শুনে রাখতে হবে। মানে আমাদের এখন ওই এজেলের মতোই ব্যবসায় ট্যাবসায় মন দেওয়া উচিত, তাই না? হ্যাঁ আলী ভাই, বলো তেফু। বাংটা ঠিকঠাক করি। আরে দাঁড়াও দাঁড়াও, ভালো মনে আছি। বিয়ার নিয়ে এসো, তবে এরেনকে দেয়া যাবে না কিন্তু। ঠিক আছে।
মেজদারের পক্ষ থেকে উপহার। অবশ্যই একা দেখবে। পরে গুছিয়ে নিও। কোথায়? এসো জলদি। দেখো কোথায় তুমি? পিৎজা অর্ডার করো। এরেন, আমার বাবা এটা। আলী ভাই, তুমি আমার বাবাকে মেরেছো। আমার বাবাকে মেরেছো। বাবাকে তুমি মেরেছো। গুলি করো না, আমার বাবাকে মেরেছো। এরেন, ওটা নিচে রাখো। কি করছো তুমি? নিচে রাখো। বাবাকে তুমি খুন করেছো। এজেল ভাই ঠিক বলেছিল। এরেন, ও গুলি করতো ভাই, ও গুলি করতো। ও গুলি করতো। অ্যাম্বুলেন্স ডাকো। ও গুলি করতো। আমি আসছি বাবা, আমি আসছি। ও গুলি করতো। এরেন, কিছু হবে না তোমার, সত্যি কিছু হবে না, কিছু হবে না। এরেন, 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 এরেন। যাও ওমর, যাও ওমর, যাও। ভাই, এরেনের গুলি লেগেছে। এরেন ওই ভিডিওটা দেখে ফেলেছিল ভাই। এরেন আলী ভাই, এরেন, এরেন। কে করেছে বলো, কে করেছে? ভাই, আলী না? দেবিক, আলী গুলি করেছে? হ্যাঁ, আলী করেছে। হ্যাঁ, আলী খুন করেছে ভাই। হ্যাঁ, আলী আমাকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। যে কোনো সময় নাকি ওইখানে পুলিশ চলে আসবে। বললো পুলিশকে আমি দেখছি, তুমি যাও। ও নাকি পুলিশকে বলবে ভাই এরেন নিজেই নিজেকে গুলি করেছে। আলীর পরিচিত লোক আছে পুলিশে ভাই, ওরা নিজেরা সামলে নেবে। কিভাবে হলো ভাই? শেরদার এতিমখানায় ওই ক্যাসেটটা পাঠিয়ে দিয়েছিল যেন এরেন ওটা দেখে। ভাই, ইচ্ছাকৃত ছিল না। মারা গেছে? এরেন মারা গেছে?
আঙ্কেল আমাকে মুক্তি দিন, আর পারছি না, দোহাই লাগে, আপনার দোহাই লাগে, আমাকে মুক্তি দিন। বাবা থামো থামো থামো, শেষ হয়নি এখনো, শেষ হয়নি। তোমাকে আমার প্রয়োজন, আর এইবার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন, বুঝেছো? আজ বুঝতে পারছি হারানো কোনো কিছু ফিরে পাওয়া কতটা কঠিন। অসম্ভব কোনো কিছুর পেছনে ছোটার অর্থ হলো যা চাও তা কখনোই না পাওয়া। দরজা খোলো, পুলিশ! ভাঙো! দুজন এদিকে, দুজন ওদিকে যাও। আজ বুঝতে পারছি প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করার অর্থ হলো আর কখনো ঘরে ফিরতে না পারা। এটা কি মার্ডার কেস? না, সুইসাইড। ছেলেটা অনেকটা পাগল ছিল। বাবা খুন হওয়ার পর থেকেই ওর পাগলামি শুরু হয়। পুলিশ এমনিতে ওকে খুঁজছিল, ভাগ্যে এই ছিল আর কি।